সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাওড়া কন্যা সুনামগঞ্জ অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শওকত আলী আহমেদ, সহকারী শিক্ষক, সরকারি সেবালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ। আমি আজ তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। সপ্তম শ্রেণীর গণিত গত ক্লাসে তোমাদের সামনে গসাগু নিয়ে আলোচনা করেছিলাম, বীজগণিত রাশির গসাগু। আজ আমরা আলোচনা করব বীজগণিত রাশির লসাগু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি পাঠে চলে যাই। আমরা গত ক্লাসে গসাগু নিয়ে আলোচনা করেছিলাম, আজ লসাগু আলোচনা করব। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর মিনিং আমরা বলেছিলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগুর মিনিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, আমরা অঙ্ক করা শুরু করে দিই। একটু অঙ্ক করে তোমাদের কাছে বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে, কঠিন নয়। লসাগু আর গসাগুর মধ্যে মিল আছে, শুধু রেজাল্টটা তৈরি করতে গিয়ে একটু পার্থক্য। ঠিক আছে, আমরা তোমাদের চ্যাপ্টারে বা পাঠ্য বইয়ের ওই যে 87 পৃষ্ঠার 30 নম্বর অঙ্কটা থেকে আমরা শুরু করছি। 30 নম্বর অঙ্কটা দেখো, এখানে লেখা আছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা হচ্ছে একটা রাশি। তারপরে হচ্ছে বি প্লাস সি হোল স্কয়ার, এটা হচ্ছে একটা রাশি। ঠিক আছে, তো আমরা চলো এটাকে লসাগু নির্ণয় করি। তো আমরা লিখব প্রথমে প্রথম রাশিটা হচ্ছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। আমরা জানি ওটা একটা সূত্র গতকাল আমরা বলেছিলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা সূত্র আছে। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ওই সূত্র অনুযায়ী এটা আমরা পাবো, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এটা হবে b প্লাস c ইনটু b মাইনাস c। দ্বিতীয় রাশিটা হচ্ছে b প্লাস c হোল স্কয়ার। আমরা জানি এটা কিভাবে ভাঙবো, ওটা আমরা গতদিন দেখিয়েছিলাম। মনে করো a স্কয়ার মানে এখানে দুটো a আছে, আমরা লিখতে পারি a ইনটু a। তো রুট এটাকে আমরা ভাঙবো b প্লাস c হোল স্কয়ার, মানে হচ্ছে b প্লাস c ইনটু b প্লাস c। এখন দেখো গসাগুর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে উৎপাদকগুলোর মধ্যে যে জিনিসটা শুধু মিল আছে সেটাই হচ্ছে গসাগু। এখানে গসাগু যদি হতো তাহলে এটা গসাগু হতো বি প্লাস সি, কারণ এখানে বি প্লাস সি হচ্ছে সাধারণ উৎপাদক, যেটা দুটোর মধ্যে মিল আছে আর অন্য কোনোটা নেই। কিন্তু আমরা তো আজ গসাগু করছি না, আমরা আজ করছি লসাগু। তাই লসাগুর ক্ষেত্রে তোমাকে এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ওই যে যেহেতু গুণিতক লঘিষ্ঠ হতে হবে এবং সাধারণ হতে হবে, দুটোর মধ্যে মিল থাকতে হবে এবং গুণিতক মানে বড় অংশটা নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা দেখতেছি b প্লাস c আছে, এখানে b প্লাস c আছে দুইবার, এখানে আছে একবার, এখানে আছে দুইবার। তাহলে আমরা গুণিতকটা নিব, মানে কোনটা নিব? বড়টা নিব। সহজ ভাষায় যদি আমরা বলি, অর্থাৎ এখানে b প্লাস c আছে একবার, এখানে আছে দুইবার। যদি আরেকটা রাশিতে 3 বার থাকতো, আরেকটা রাশিতে 4 বার থাকতো, যেটা বেশি আছে আমরা সেটাই নিব। ঠিক আছে, এটা হচ্ছে সহজ ভাষায় যদি বলি। তাহলে নির্ণয় লসাগু হবে, এখানে আছে একবার, এখানে আছে দুইবার, তো আমি বেশিটা নেব, b প্লাস c ইনটু b প্লাস c। তারপরে এখানে আছে b মাইনাস c, এখানে নাই কিন্তু b মাইনাস c নিতে হবে, অর্থাৎ কোনো কিছুই বাদ যাবে না, সহজ করে বললে লসাগুর বেলায় কোনো কিছুই বাদ যাবে না। এটাও নিতে হবে আর এটাও নিতে হবে, তবে একই জাতীয় রাশিপদ যদি থাকে b প্লাস c একই জাতীয় পদ, যেটা বেশি হবে সেটা নিতে হবে। আর হচ্ছে এখানে b মাইনাস c আছে বাট এখানে নেই, কিন্তু এটাও নিতে হবে, মানে কোনো কিছুই বাদ যাবে না। এটা হচ্ছে লসাগুর সহজ টেকনিক বা লসাগুর নিয়ম। তাহলে আমরা এটা লসাগুটা বলতে পারি b প্লাস c ইনটু b প্লাস c b মাইনাস c। এটাকে যদি আমরা একটু ছোট করে লিখতে পারি b প্লাস c মানে হচ্ছে b প্লাস c ইনটু b প্লাস c মানে হচ্ছে b প্লাস c হোল স্কয়ার আর হচ্ছে b মাইনাস c। এটাই হচ্ছে আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অংশটুকু কিন্তু গসাগুর সাথে মিল আছে। ঠিক আছে, শুধু আনসারে গিয়ে একটু পার্থক্য। তো তোমরা একটু দেখো এবং ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানান যারা দেখছেন।
ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। তো এটা হচ্ছে লসাগু, এটা করলাম আমরা 30 নম্বর অঙ্কটা। এটা সপ্তম শ্রেণীর লসাগু নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা যারা সপ্তম শ্রেণী ক্লাস হয় না বলে ফোন করো, তাদের জন্য বলছি তোমরা ক্লাসগুলো দেখবে, ফলো করবে। আমরা পরের অঙ্কটাতে যাই, 31 নম্বর। ঠিক আছে, 31 নম্বর অঙ্কটাতে যাই, এটা মুছে দিচ্ছি। আমি শিরোনামটা মুছে দিয়ে ফেললাম। আচ্ছা, 31 নম্বর অঙ্কটা দেখো। 31 নম্বর অঙ্কটা হচ্ছে x স্কয়ার প্লাস 2x, x স্কয়ার প্লাস 2x, এটা হচ্ছে একটা রাশি। আর হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এটা হচ্ছে আরেকটা রাশি। তো দুটো রাশি আমরা করব। হ্যাঁ, তো আমরা যদি প্রথম রাশিটা করি, দেখো প্রথম রাশি। ঠিক আছে, আমি ফ্যানটা একটু অফ করে নিই, কারণ ফ্যানের শব্দটা সমস্যা করতে পারে। আচ্ছা, প্রথম রাশিটা হচ্ছে x স্কয়ার প্লাস 2x। তাহলে এখানে দেখো x স্কয়ার মানে হচ্ছে দুটো x, এখানে দুটো x আছে আর এখানে আরেকটা x আছে। তাহলে আমরা যে জিনিসটা কমন আছে, মিল আছে, সেটা আমরা কমন নিব। আমরা x কমন নিতে পারি। তাহলে দুটো x থেকে একটা x কমন নিলে থাকবে একটা x প্লাস এখানে থাকবে 2। এটা কি এই বিশ্লেষণ করা যায়? এর চেয়ে বেশি বিশ্লেষণ করা যায় না। পরেরটাতে যদি যাই আমরা, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে দেখো ওটাকে আমরা ওই যে উৎপাদকের বিশ্লেষণ আমরা বাংলা গত ক্লাসে আমরা লসাগু ক্লাসে আমরা উৎপাদকের বিশ্লেষণ দেখিয়েছিলাম। হ্যাঁ, ওটা ঠিকমতো করলে উৎপাদকও শিখে ফেলবা। তাহলে দেখো 2 কে আসলে কোনো কিছু দিয়ে ভাঙা যায় না, আমরা 1 দিয়ে যদি ভাঙি 2 কে 2। তাহলে এটাকে আসলে 3x কে আমরা ভাঙবো, একটা নিব 2x আর একটা নিব 1x। তো 1 তো আর লেখা লাগে না, শুধু x লিখলেই হয়। অর্থাৎ শুধু x লিখলেই বোঝা যায় x এর সহগ 1 আছে। এটা সহগ কোনো কিছু না থাকলে এটার সহগ 1 আছে বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমি লিখব x স্কয়ার প্লাস, ঠিক আছে, x স্কয়ার প্লাস আমি লিখব 2x প্লাস x প্লাস 2। তাহলে দেখো এই দুইটা যোগ করলে আমার মাঝখানে 3x হচ্ছে। আবার আমি বলেছিলাম যে প্রান্তীয় রাশি দুইটির গুণফল মধ্য রাশি দুইটির গুণফলের সমান। সেই ক্ষেত্রেও আমার দেখা যাবে যে মিল আছে, 2x স্কয়ার দুইটার গুণফল হবে 2x স্কয়ার। সুতরাং আমার মিডল ফ্যাক্টরটা ঠিক আছে। তাহলে এখন আমি কি করব, দুইটার মধ্যে যা মিল আছে তা কমন নিলাম, তাহলে x 2। এই দুইটার মধ্যে কোনো কিছুই মিল নাই, তাহলে আমি 1 কমন নিলাম, তাহলে x 2। এখন আমি এই দুইটার মধ্যে একটা কমন নিব, তাহলে x 2, এখানে থাকবে x 1। এই হচ্ছে আমার এই রাশিটার উৎপাদক। তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? নির্ণয় লসাগু। নির্ণয় লসাগুটা হচ্ছে এখানে x স্কয়ার, এখানে x আছে, সেটাকে বাদ দেওয়া যাবে না, মানে x নিতে হবে। এখানে x 2 আছে একবার, এখানে আছে একবার, তাহলে আমি একবার নিব x 2। আর এখানে আর কোনো রাশি নাই, এখানে কোনো পদ নাই, এখানে আছে x 1, তাহলে আমি নিব x 1। হ্যাঁ, এটাই হচ্ছে আমার आंसर। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে এই গত ক্লাসে গসাগু আলোচনা করেছিলাম, আজ লসাগু। যদি মনোযোগ দিয়ে ক্লাস দুটো করো তাহলে গসাগু এবং লসাগু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বীজগণিতীয় রাশির লসাগু এবং গসাগু। সুপ্রিয় শিক্ষার্থী, তো ঠিক আছে, আমি মুছে দিয়ে পরের অঙ্কটাতে যাই। আমি 33 নম্বর অঙ্কটা করি, তারপরে 34 করব। 34 নম্বর অঙ্কটা হচ্ছে তিনটি রাশির অঙ্ক। তিনটি রাশির অঙ্ক আমরা এখন 33 যাই। 31 এর পরে 32 বাদ দিলাম 33। সবগুলো অঙ্ক তো করানো সম্ভব হবে না নির্দিষ্ট সময়ের ভিতরে। ঠিক আছে, তোমরা বাসায় নিয়ে যাও, প্র্যাকটিস করতে হবে। তো আমরা যাই এখন
33 নম্বর অঙ্কটা 33 নম্বর অঙ্কটা আমি সরাসরি এই অঙ্কে চলে যাই। প্রথম রাশিটা হচ্ছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। এটা দেখো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। এখন আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, এখানে খুব মনোযোগ দিয়ে দেখো, যারা সপ্তম শ্রেণীতে পড়ো, উৎপাদকে যারা একটু দুর্বল আছে তারা দেখো আমি এটা উৎপাদকটা এটাকে কিভাবে ভাঙি। তোমরা একটু মনোযোগ দিয়ে, উপরের ক্লাসে যারা পড়ে তাদের জন্য এগুলি সহজ, কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে তোমাদের কাছেও সহজ মনে হবে। এটাকে আমি প্রথমে কি করব, ওটার মৌলিক উৎপাদকগুলি বের করব। তো এটা নিয়ম হচ্ছে যে 10 এর উৎপাদকগুলি বের করা। তাহলে উৎপাদকগুলি আমি কিভাবে বের করব, আমি 2 দিয়ে এটাকে ভাগ করলাম হলো 5। তো আমি আবার 5 কে ভাগ করব, 5 কে ভাগ করার কিছু নাই, মানে 5 কে ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হবে না। তো এটাকে আর আসলে কিছু দিয়ে যায় না। সেই ক্ষেত্রে আমার দুইটা উৎপাদক বের হলো, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2। এখন আমি হিসাব করব এই দুইটাকে যদি আমি প্লাস করি অর্থাৎ যোগ করি তাহলে আমার হচ্ছে 7, কিন্তু আমার মাঝখানে রাশিটা এটা 7 না, এটা হচ্ছে 3। তাহলে আমার এটা যোগ করলে হবে না, আমি অন্য ফর্মুলায় দেখব। আমি যদি 5 - 2 লিখি অর্থাৎ যদি বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 3। তাহলে আমি দেখতেছি যে আমার যে দুটো উৎপাদক বের হলো, একটা থেকে আরেকটা বিয়োগ করলে অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমার 3 বের হয়ে যাচ্ছে। তাহলে কি আমি এটা এইভাবে ভাঙবো, 5x - 2x, মানে 5x থেকে 2x বিয়োগ করব। বাট এখানে একটা কথা আছে, x স্কয়ার, আমি এই যে চিহ্নটা আছে এটা আমি ঠিক রাখবো, তারপরে আমি লিখব 5x। তারপরে আমার কি করার কথা ছিল, 5 থেকে 2 বিয়োগ করব, তো আমি লিখলাম -2x - 10। এখন দেখো এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আমি যদি এইভাবে লিখি তাহলে আমার এখানে কি একটু ভুল আছে। ভুলটা কি, এই ভুলটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে লিখলাম, মানে 5x থেকে 2x বিয়োগ করলে 3x, কিন্তু আসলে না, বীজগণিতের বিয়োগের বেলায় যদি তোমার এটা হচ্ছে 5x, যদি এটা লেখো -2x, আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, মাইনাসে মানে চিহ্নটা মাইনাসই থাকবে এবং এটা হয়ে যাবে 7x, -7x। বাট আমার তো এটা -7x না, আমার এটা হচ্ছে -3x। তাই আমার -3x ঠিক রাখার জন্য এটা হবে প্লাস, এটা হবে প্লাস। এটা যদি আমি প্লাস দেই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে কি হচ্ছে আমার এই যে মাইনাস উপরেটাও বড় মাইনাস, এখানে হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে 5, কিন্তু এর আগে মাইনাস থাকে, চিহ্নটা হবে -5 থেকে 2 গেলে -3x। অর্থাৎ আমি যদি দুইটা হিসাব করি তাহলে 5x থেকে 2x গেলে থাকবে -3x। তাহলে আমার এখানে কি দিতে হবে, প্লাস দিতে হবে। এই বিষয়টা খুবই সতর্কতার সাথে করতে হবে, কারণ এখানে স্টুডেন্টরা ভুল করে। তাহলে আমি এটা কিভাবে বাংলাম, আমার মাইনাস ঠিক রাখলাম, 5x থেকে 2x গেলে থাকলো 3x অর্থাৎ -3x, কিন্তু আমি যদি এখানে মাইনাস দিই তাহলে হবে না, তাহলে এটা -7x হয়ে যাবে। তাই আমার এখানে দিতে হবে +2x - 10। এরপর আমার চারটা রাশি হয়ে গেল। আমি বলেছিলাম যে আমার এই দুটো মিলে এটা হতে হবে, আবার প্রান্তীয় রাশি দুটির গুণফল মধ্য রাশি দুটির গুণফলের সমান হবে। তাহলে দেখো এখন এই দুটোর মধ্যে মিল আছে x, আমি কমন নিলাম x, থাকলো x - 5, প্লাস এই দুটোর মধ্যে মিল আছে 2, মানে এখানে 2 আছে, 10 এর মধ্যেও 2 আছে, 10 এর মধ্যে 2 * 5 2 আছে, তাহলে 2 কমন নিলে এখানে থাকলো x - 5। আশা করি তোমরা বুঝতে পারছো। ভার্চুয়াল ক্লাস তো, সরাসরি এই ক্লাস হলে অনেক সময় স্টুডেন্টরা প্রশ্ন করতে পারে, আমরা আবার বিকল্পভাবে ব্যাখ্যা করি। ওকে, তাহলে এখন দেখো এটা এবং এটা দুইটা হচ্ছে x - 5 থেকে আমরা দুটো থেকে একটা কমন নিলাম, এখানে থাকলো x + 2। এটা হচ্ছে আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশিটা হচ্ছে দ্বিতীয় রাশি নাম্বার 33, তো এটা x² - 10x, x² - 10x, তারপরে হচ্ছে +25। তো এটা দেখো 25 কে কিভাবে ভাঙা যায়, 5 × 5 = 25, ঠিক আছে, খুব সহজ। আর 5 এর পাশে যোগ করলে আমরা 10 পেয়ে যাচ্ছি, 5 থেকে 5 যোগ করলে 0 থাকে, তাহলে আমাদের এটা যোগই করতে হবে। তো সেই ক্ষেত্রে কিভাবে যোগ করব, x² - 5x, আমি একটু আগে দেখিয়েছিলাম এটা মাইনাস হলে যদি যোগ করতে চাও তাহলে এটাও মাইনাস হবে, তাহলে -5x হবে, -5x - 5x মিলে হলো -10x + 25 ইকুয়াল, এই দুটোর মধ্যে মিল আছে x, x কমন নিলে থাকবে x - 5, মাইনাস এই দুটোর মধ্যে মিল আছে 5, তাহলে x কমন নিলে থাকবে x - 5।
এখন দেখো আমার ওই দুইটা মিলে আছে, তাহলে আমার হচ্ছে কমন নিলাম x মাইনাস 5, এখানে থাকলো x মাইনাস 5। এখন আমি যদি লিখি নির্ণয় লসাগু, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, নির্ণয় লসাগু, এখানে x মাইনাস 5 একবার আছে, এখানে আছে দুইবার, তো আমি বেশিটা নিব, x মাইনাস 5 ইনটু x মাইনাস 5, এখানে আছে x প্লাস 2 একবার, এখানে নাই, আমি x প্লাস 2 নিলাম, ঠিক আছে। এখন দেখো আমি এটাকে কি করতে পারি, x প্লাস x মাইনাস 5 দুইবার আছে, এটা লিখতে পারি x মাইনাস 5 হোল স্কয়ার, আর এটা হচ্ছে x প্লাস 2, এটা হচ্ছে লসাগু, ঠিক আছে। দেখা যাচ্ছে কিনা নিচ পর্যন্ত, নিচেও লিখে ফেললাম। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা অঙ্ক করব, করে ক্লাসটা শেষ করে দেব। এটা হচ্ছে তৃতীয় রাশির একটা অঙ্ক করব, 34 নম্বর, 36 নম্বর অঙ্কটা করছি, তোমাদের 36 নম্বর অঙ্কটা। নম্বর অঙ্কটা দেখো, 36 প্রথম রাশি তো হচ্ছে x প্লাস 5, এটাকে আর কিছু করা যায় না, হ্যাঁ এটা x প্লাস 5 এই থাকে। দ্বিতীয় রাশিটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x, x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 5x। তো এখানে দেখো, এখানে x স্কয়ার মানে দুটো x আছে, এখানে একটা x আছে, আমি একটা x কমন নিতে পারি, থাকবে আমার x প্লাস 5। তৃতীয় রাশিটা হচ্ছে x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 7x প্লাস 10। তাহলে দেখো আমি এটাকে ওই যে 10 কে ভাঙবো, 10 কে কিভাবে ভাঙবো এটা জানা আছে আমাদের। 10 যদি দুইটা দেই, 5 দোকানে 10, 5 আর 2 যোগ করলে 7 হয়ে যায়, তাহলে x স্কয়ার প্লাস 5x। এখন দেখো এই জায়গায় প্লাস থাকার কারণে এটাও হবে প্লাস, দুইটা যোগ করে হচ্ছে 7x প্লাস হচ্ছে 10, ঠিক আছে। তাহলে দেখো দুইটার মধ্যে এখন x মিল আছে, আমরা x কমন নিলে থাকলো x প্লাস 5 প্লাস দুইটার মধ্যে 2 মিল আছে, থাকলো x প্লাস 5। তাহলে এখন দেখো দুইটা আমার মিল আছে, দুইটা থেকে একটা কমন নিলাম x প্লাস 5, এখানে থাকলো x প্লাস 2। তাহলে আমার প্রথম রাশি হচ্ছে এটা, দ্বিতীয় রাশির উৎপাদক এটা, তৃতীয় রাশির উৎপাদক গুলো হলো এটা। এখন আমি যদি লিখি নির্ণয় লসাগু, নির্ণয় লসাগুটা হচ্ছে কি, এখানে আমি দেখতে পাচ্ছি x প্লাস 5 আছে একবার, এখানে আছে একবার, এখানে আছে একবার, তিন জায়গাতে একবার আছে, তাহলে আমি একবার নিব, এর আগে কোনো x আছে, x টাও নিতে হবে, এটা বাদ দেওয়া যাবে। তাহলে কি থাকলো x প্লাস 5 x প্লাস 5 x প্লাস 5, আমার থাকলো একবার, আমি নিলাম একবার x প্লাস 5, এখানে আর কিছু নাই, এখানেও কিছু নাই, এখানে একটা রয়েছে x প্লাস 2, এটাও আমাকে নিতে হবে, এটা বাদ দেওয়া যাবে। ওই যে লসাগুর নিয়ম হচ্ছে কোনো কিছুই বাদ যাবে না, সবকিছুই আনতে হবে, তবে একই সিমিলার যেগুলোর মধ্যে আছে এগুলোর মধ্যে যেটা গুণিতক, ওই যে গুণিতক অর্থাৎ সংখ্যায় মানে যেটা বেশি আছে সেটা আনতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো দুটো ক্লাস নিলাম তোমাদের লসাগু এবং গসাগুর উপরে, আজ এ পর্যন্তই। তোমরা তোমাদের সামনে নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে আমি হাজির হব। তোমাদের একটা হোমওয়ার্ক দেই, দেখি কারা কারা হোমওয়ার্কটা করে আমাকে জমা দাও। মেসেঞ্জারে জমা দিতে পারো, ইমেইলে জমা দিতে পারো, ঠিক আছে। জমা দিবে কিভাবে, এটা হচ্ছে তোমাদের একটা দক্ষতা, যদি তোমরা করতে পারো সেটা হচ্ছে তুমি খাতার মধ্যে অঙ্কটা করে এটা মোবাইল দিয়ে স্ন্যাপ দিয়ে তুমি ইমেইল আকারে পাঠিয়ে দিবে, হ্যাঁ এটা মেসেঞ্জারে পাঠিয়ে দিবে অথবা আমাকে ইমেইলেও পাঠাতে পারো। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, তোমাদের এই পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 87, 87 পৃষ্ঠায় হচ্ছে কত নম্বর হোমওয়ার্ক দিলাম, 87 পৃষ্ঠায় 37 নম্বর।
37 নং অঙ্কটি, ঠিক আছে? 37 নং অঙ্কটি একটা সৃজনশীল অঙ্কটা করে আমাকে জমা দিবে, মেসেঞ্জারে দিতে পারো, ইমেইলে দিলে হচ্ছে ইমেইলটা দিলাম mdshawat7@gmail.com, ঠিক আছে? ওটা দিলাম। তোমরা যারা পারো তারা হোমওয়ার্ক করে জমা দিবে। ওকে, তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি আজ এখানেই শেষ করছি। খুদা হাফেজ।